সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধি, সেই সমাধির সামনে থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন মোল্লা। আমরা রয়েছি এখন ঢাকা শাহবাগ যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, সেখানে শায়িত আছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি, বিপ্লবী, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শরীফ ওসমান বিন হাদি, যিনি ওসমান গনি নামেও পরিচিত ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, শিক্ষক ও সমাজকর্মী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। 2025 সালে 12ই ডিসেম্বর তিনি ঢাকার পল্টন গুপ্ত হত্যার শিকার হন এবং 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদি 1993 সালে 30শে জুন জালুঘাটি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে ছিলেন তিনি সর্বকনিষ্ঠ। ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা ওসমান হাদি জালুঘাটি NSM কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি 2010-11 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পেশাগত জীবনে শরীফ ওসমান বিন হাদি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর তিনি ইউনিভার্সিটি অফ স্কলারের ইংরেজি বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করেন। শিক্ষাগত পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান বিপ্লবের সময় তিনি রামপুরা এলাকায় সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর তিনি ইনকিলাব মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আত্মপ্রকাশ করেন এবং 13ই আগস্ট থেকে সংগঠনের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি আওয়ামী লীগ সাংবিধানিকভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার ছিলেন এবং 2026 সালের জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। শরীফ ওসমান বিন হাদি তিনি এই দেশের লাখো যুবকের যে অনুপ্রেরণা, শরীফ ওসমান বিন হাদি কিন্তু এই দেশের লাখো যুবকের আবেগ, অনুপ্রেরণা এবং যে বিপ্লবী হাদিকে বলা হয়, সে বিপ্লবী হাদিকে দেখে এই দেশের যুবকরা কিন্তু অনুপ্রাণিত হবে দেশপ্রেম এবং ভারতীয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার। সেই লড়াইয়ে অগ্রণী সৈনিক ছিলেন শরীফ ওসমান বিন হাদি। বিদায় নিচ্ছি, আমি সুমন মোল্লা, NCL মিডিয়া।